দাদা তুমি বিজেপি নাকি তৃণমূল, কাকে ভোট দিয়েছিলে? সারাদিন ঝগড়া হয়, সারাদিন কিছু না কিছু চলছে, সব সময় চেঁচাচ্ছে, কি কি কিছু একটা চলছে। এরকম এরকম কিছু লোক থাকে জানো তো, যারা পাড়ায় যখন ঝগড়া হয় দেখবে তারা কিন্তু ইনভলভ হয় না, তারা শুধু গিয়ে মানে শুধু ইনভলভ হয় না, মানে তারা ঝগড়াও করছে না, থামাতেও যায় না, তারা কি করে গিয়ে বসে থাকে, মানে আবার নতুন করে শুরু করো, সেই একটা মানে মনের রাগকে চেপে রেখে আর কি শুরু করা। রাগ সাবস্ক্রাইবারদের উপর কেন হবে? মানে প্রায় 2 ঘন্টা টানা ন্যারেশন করার পর দেখেছি যে মানে রেকর্ড অন করি, রেকর্ডের মাঝখানে হিসু পেলে কোর্টে যদি দাঁড়াতাম তাহলে আমাদের চিহ্ন হতো হাওয়াই চটি। এই না 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 না, একদম না, একদম, এই বাবা চিচি, এই বাবা না না না। আচ্ছা, তো আজ কিছু মজাদার কোয়েশ্চেন্স পেয়েছি। আমি অ্যাকচুয়ালি সত্যি জানি না কোয়েশ্চেন্সগুলো, তো আমি এখন দেবো আর কি। আচ্ছা, তো প্রথম প্রশ্ন আমি আমি একবার বার করে নিই, কোথায় পাঠিয়েছি সেটা। আচ্ছা, হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম প্রশ্ন হচ্ছে, দাদা কোন সময় রেকর্ডিং বেশি করো, মাঝরাতে না সকালে? ব্যাপারটা হচ্ছে মাঝরাতে আগে করতাম, মানে মাঝরাতে করলে কি হয়, বাইরের আওয়াজ টাওয়াজ একটু কম হয়ে যায়। সকালে এখন করি, এখন সকালে করি কারণ হচ্ছে একটু বেশ এখন ঘুমটা রাতে মানে কম হয় না আর কি। মানে আগে যেমন মাঝরাতে অনেক সময় রেকর্ড করতে গিয়ে শরীর খারাপ হয়ে যেত একটু রাত জাগলে, তো সেইটা এখন ঠিক করার জন্য সকালে করি বলবো না, ওই দুপুর নাগাদ করি আর কি। সকালে করলে যেটা প্রবলেম হয়, ওই আমাদের এখানে সবজি বিক্রি করতে আসে, তো হয়তো আমি রেকর্ডে বসছি, জাস্ট রেকর্ডের সুইচটা অন করলাম, বসলাম, পিছন থেকে সবজি, এই পটল, কুমড়ো, শশা, তো এগুলো থাকে আর কি, তো সেটা রেকর্ডে চলে আসে, তো ওই জন্য একটু মোটামুটি দুপুরের দিকে করি রেকর্ডগুলো। আচ্ছা, পরের প্রশ্ন, রেকর্ডের মাঝখানে হিসু পেলে হিসু করি না, মানে বাথরুমে গিয়ে হিসু করি, मेरे को तो ऐसा धक धक हो रहा है। তো অবভিয়াসলি মানে অনেক বড় বড় রেকর্ডিং থাকে, তো ঠিক আছে, ওকে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে রেকর্ড করার পর দেখেছো রেকর্ডই শুরু হয়নি? হ্যাঁ বাবারে, অনেকবার হয়েছে। মানে এরকমও হয়েছে একটা, আমি এক্স্যাক্টলি কোন গল্পটা মনে নেই, এরকমও হয়েছে যে কোনো উপন্যাস ছিল, মানে প্রায় 2 ঘন্টা টানা ন্যারেশন করার পর দেখেছি যে মানে রেকর্ড অন করিনি আমি। এরকম মানে এবং এটা অনেকবার হয়েছে, একবার দুবার না, অনেকবার হয়েছে। তখন আর করার কিছু না, মানে আবার নতুন করে শুরু করো, সেই একটা মানে মনের রাগকে চেপে রেখে আর কি শুরু করা, এটাই আর কি বলবো। আচ্ছা, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানের পশ্চিমবঙ্গ, বর্ধমান শহরে আমি থাকি। কোথায় থাকি সেটা বলবো না। এত বড় সব গল্প রেকর্ড করতে করতে খিদে পায় না? না, এটা সত্যি একটা খুব বড় প্রশ্ন, কারণ হচ্ছে আমাদের কিছু কিছু গল্প রেকর্ডিং তো অনেক বড় হয়, মানে যেগুলো এবার, হ্যাঁ আমরা যেটা ইউটিউবে দেখছি সেটা তো ফাইনাল প্রোডাক্ট, মানে সেটা তো সবকিছু কাটছাঁট করে রেডি করে তারপর প্রোডাক্টটা হচ্ছে। এবার যদি আমি ধরি একটা 1 ঘন্টার গল্প, বা সেই 1 ঘন্টার গল্পটা হয়তো রেকর্ড করতে সবকিছু করতে সময় লেগেছে 2-3 ঘন্টা। হ্যাঁ, এবার মাঝখানে অনেক জিনিস বাদ যায়, কিছু কিছু জিনিস হয়তো কিছু সিন চেঞ্জ হলো, আমাদের কিছু রিটেক থাকলো, সেগুলো সব হলো, তো রেকর্ড করতে বেশি টাইম লাগে। তো অবভিয়াসলি বড় বড় রেকর্ড করতে যেটা জেনারেলি হয় যে আমি খেয়ে দিয়ে বসি। এবার খেয়ে দিয়ে বসলেও একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন আমি খেয়ে দিয়ে বসি, পেটটা যখন ভরা থাকে, রেকর্ডে যখন করি আমি তো মুখটা হাঁ করে করছি, হাঁ করে কথা বলছি, এটা হয় যে আমাদের অনেক সময় ঢেকুর ওঠে ওই কথা বলতে গিয়ে, কারণ পেটটা তো ভরা আছে, সেই ঢেকুরের আওয়াজটা আবার চলে আসি এতে, মানে অনেক অনেক ঝামেলা, অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে খাওয়া দাওয়া বাথরুম ফ্যাথরুম সব কিছু সেরে নিয়ে তারপর সব বসতে হয়, নইলে অনেক ঝামেলা। সমৃদ্ধিদি রেগে গেলে কিভাবে মাথা ঠান্ডা করো? সমৃদ্ধি রাগে না চট করে,
হ্যাঁ মানে আমরা বলে বলে এরকম করি যে না প্রচণ্ড রাগি, প্রচণ্ড, অ্যাকচুয়ালিও রাগে না। হ্যাঁ মানে ওর শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে কাজটা যেন টাইমে হয়। হ্যাঁ কারণ অবভিয়াসলি একজন ডিরেক্টর হিসেবে ওর তো সবসময় একটা এটা তো একটা টার্গেট থাকে না যে আমাদের গল্পটা যেন সপ্তাহের সঠিক দিনে আসে, যেটা আমাদের বৃহস্পতিবার গল্প আসে। এখন তো আবার স্পটিফাইতে শুরু করেছি, তো মানে ওগুলো যেন ঠিকঠাক টাইমটা মেনটেন হয়, সেই জিনিসটা তো ও খুব খেয়াল রাখে। এবার সেটার একটু এদিক ওদিক হলে, কোনো জিনিস হয়তো একটু ইয়ে হলে তখন তো হবেই না, একটা তো মানে কাউকে তো হালটা ধরে রাখতে হবে, তো সেই জিনিসটাও রাখে। এবং সেটাই মানে জন্য একটু ওকে স্ট্রিক্ট থাকতে হয়। ও অ্যাকচুয়ালি অত স্ট্রিক্ট না, মানে ও ইচ্ছে করেই ওকে রাখতে হয় সেটা, যাতে করে অ্যাটলিস্ট কাজটা টাইমে হয়। তারপরেও আমি গর্ব করি টাইমে গল্প আসে না, তারপর খচে যায়। তখন কিছু না, মাথায় জল ঢেলে দিলেই ঠিক। সরি না, কিছু না, কাট 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 কাট। ওই হালকা একটু বুঝিয়ে একটু মানে ইয়ে করলেই হয়ে যায়। মানে ঠিক আছে, টাইমে গল্প আসলে হয়। আর এমনিতে সমৃদ্ধি খুব মানে ভালো করে বোঝায় আমাদের প্রত্যেকজন, আমরা যারা যারা রেকর্ড করি, ও খুব ভালো করে বুঝিয়ে দেয় প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ক্যারেক্টার। মানে আমাদের ও থাকলে আমাদের চিন্তা থাকে না কোনো, মানে ওই সবটা দেখিয়ে দেয় আর কি। এমন কি কখনো হয়েছে সমৃদ্ধি তোমার কাছে ন্যারেশন শুনে, আচ্ছা এমন কি কখনো হয়েছে সমৃদ্ধি তোমার ন্যারেশন শুনে রেগে গিয়ে খুব পিটিয়েছে? এখনো পিটানোর পর্যায়ে যাইনি, মানে অতটাও খারাপ কাজ করি না, ঠিক আছে মানে ওকে। তবে মানে ওই যেটা বললাম যে সময়ে না আনলে একটু মানে তখন কথা শুনতে হয় আর কি করবো মানে। कोई आपसे प्यार क्यों करेगा? চ্যানেলের যে ইনকাম হয় তা দিয়ে আমায় একটা আইফোন কিনে দিতে পারবে দাদা ও দিদি প্লিজ? আইফোন, আচ্ছা ঠিক আছে, আমরা আর কদিন পর চেষ্টা করছি। এখন মানে হ্যাঁ আইফোন হ্যাঁ আইফোন কিনলে কোনটা নেবে? মানে একদম পুরনো যদি হয় আমি নিতে পারি, মানে আইফোন 1, 2, সেই একদম আদিম যুগের যেটা, সেটা হলে আমি কিনে নিতে পারি। কত হবে? 200-300 টাকায় মনে হয় পেয়ে যাও। এখনগুলো হবে না, আবার তো আইফোনের দাম বেড়েছে। ও মাই গড। সাবস্ক্রাইবারদের ওপর কখনো রাগ হয়েছে? রাগ সাবস্ক্রাইবারদের ওপর কেন হবে? না, কখনোই না, সেটা কখনোই বলবো না। কারণ হচ্ছে সাবস্ক্রাইবার মানে যারা আমাদের ফ্যামিলি আর কি, আমাদের তো এটা সাবস্ক্রাইবার বলি না, আমরা ফ্যামিলি বলি। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আসছে তারা, এবং আমাদের কমেন্টগুলোও সেরকম, মানে তোমরা করো যে তোমাদের নিজেদের অনেক কথা তোমরা কমেন্টে লেখো। কারো যদি মন খারাপ থাকে তোমরা সেটা কমেন্টে লেখো যে আজকে আমার মন খারাপ ছিল, তোমাদের গল্পটা শুনে মনটা ভালো হয়ে গেল। বা অনেক সময় এরকমও হয়েছে যে কোনো গল্প হয়তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে, যেটা একটু স্যাড স্টোরি, একটু ক্লাসিক টাইপের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হয়তো কোনো গল্প, তো এরকমও হয়েছে যে তোমরা লিখেছো যে না এই গল্পটা আমাদের মন খারাপ করে দিয়েছে, বা এই গল্পটা শুনে আমাদের খুব এরকম মনে হয়েছে। চরিত্রহীনে বিশেষ করে যেমন মানে এরকম অনেক কমেন্টস পেয়েছি যে না চরিত্রহীনটাতে কেন এরকম এটা করলো, এইটা করা উচিত হয়নি, মানে ক্যারেক্টারটাই করেছে, গল্পটার মধ্যে ওটা ছিল, বাট সেটাই তোমরা এসে কমেন্টে আমাদের লিখছো। এবং এটাই হয়তো যে আমরা সেটাকে সেরকমই প্রেজেন্ট করতে পারছি যাতে করে তোমাদের মনটা ছুঁতে পারছি, আর সেটাই হয়তো আমাদের সার্থকতা। তো এখানে রাগের কোনো জিনিসই নেই। হ্যাঁ ভালো খারাপ সব রকম কমেন্ট থাকে, তার মধ্যে সবসময় আমরা ভালোটাকেই বেছে নিই, খারাপগুলোকেও দেখি। যেটা ক্রিটিসাইজ করে আমাদের, মানে কিছু কিছু মানুষ থাকে যেটা হয়তো আমাদের ন্যারেশন ঠিক করে হচ্ছে না, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড হয়তো আমরা ভুল উচ্চারণ করেছি, সেগুলো অবশ্যই আমরা খেয়াল দেওয়ার চেষ্টা করি যে না আমরা যদি পরের বারে সেটা ঠিক করে নিতে পারি। হতেই পারে, আমরাও মানুষ, আমরাও শিখছি, আমরা এখনো কিছুই জানি না বলতে গেলে, তো সেইটা করতে করতে কিছু কিছু ভুল তো হয়েই থাকে, তো সেগুলোকে ঠিক করি, সেগুলোকে অবশ্যই মানি। আর বাকি যদি হয়, হ্যাঁ ওই মাঝখানে কয়েকটা কমেন্ট এসেছিল যে ওই দাদা সপ্তাহে একটা করে কেন গল্প, প্রত্যেক দিন তো একটা করে দিতে পারো, তখন একটা ইয়ে হয় যে কি করে দেবো, মানে আমাদেরও তো বানাতে সময় লাগে। তবে হ্যাঁ প্রত্যেক দিন গল্প বলতে মনে পড়লো, এখন কিন্তু ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও আমরা রয়েছি, তো সেখানে কিন্তু প্রত্যেক দিন রাত 9টায়, হ্যাঁ প্রতিদিন রাত 9টায় একটি করে গল্প থাকছে স্পটিফাইতে।
এখনই যাও স্পটিফাইতে আমাদের ফলো করে নাও। আর এখানে মানে ইউটিউবেও গল্প আসছে, স্পটিফাইতেও গল্প আসছে, ঠিক আছে? কিন্তু স্পটিফাইতে প্রত্যেক দিন একটি করে রাত 9টায়, আর ইউটিউবে হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটি করে। দাদা তুমি এত কাজে ফাঁকি মারো, দিদি বকে না? বকে বকে, খুব বকে। क्या करता है रे तेरी तो মানে মানে সত্যি বলছি, মানে আমাদের চ্যানেলে যে কটা গল্প আসতে দেরি হয় না, আমার জন্যই হয়। মানে হয় টাইমে ওটা শেষ হলো না, কোনোটা এডিট হয়তো হলো না, বা কোনো দিন হয়তো কোথাও একটা গেছি, আমি টাইমে গল্পটা শেষ করতে পারিনি, কিংবা অনেক সময় এরকম হয়েছে আমি ল্যাদ খাচ্ছি, ন্যারেশনটা শেষ হয়নি, তো তখন একটু ঝাড় খেতে হয় আর কি। তোমাদের চ্যানেলের অভ্রকে খুব ভালো লাগে দাদা, ওর নাম্বার পাওয়া যাবে? অভ্র ভাই তুই দেখে নে ব্যাপারটা। আর যদি কেউ পার্সোনালি নাম্বার চাও, আমাকে ইনস্টাগ্রামে এসে আমাকে ডিএম করো, আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি অভ্রর। অভ্র খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, খুব শান্ত ছেলে, খুব ভালো রাখবে তোমাকে। উফ। দাদা তুমি ছোটবেলায় শুধু কাঁদতে নাকি ন্যারেশনের মতো কাঁদতে? না, শুধুই কাঁদতাম, ন্যারেশনের মতো কাঁদিনি। ন্যারেশনে না, মানে কি বলবো এটা তুমি। দাদা তোমার আধার নাম্বার বল। দাদা তুমি বিজেপি নাকি তৃণমূল, কাকে ভোট দিয়েছিলে? उनका सुख है मेरा सुख है, उनका दुख है मेरा दुख है। তোমরা যদি ভোটে দাঁড়াতে পার্টির চিহ্ন কি হতো? ভোটে যদি দাঁড়াতাম তাহলে আমাদের চিহ্ন হতো হাওয়াই চটি। এই না 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 না, একদম না, একদম। এই বাবা চিচি, এই বাবা না না না, অন্য কিছু। বাঁশ, লোকজন আমাদের খুব বাঁশ দেয়, আমাদের চিহ্ন হতো বাঁশ, আমরাও তখন লোকজনকে বাঁশ দেবো। দাদা সকালে জিমে গিয়ে ভারী ওজন তোলার সময় কি তোমার গলার ভয়েস ওভারের মতো আওয়াজ বেরোয়? একটু কি কি এগুলো মানে? আর হ্যাঁ না মানে, না মানে কেন আওয়াজ বেরোবে এরকম? মানে আমি নর্মাল তুলি এরকম করে, যা হোক। এমন কি কখনো হয়েছে যে তুমি খুব সিরিয়াস একটা অডিও স্টোরি করছো আর পাশ থেকে কেউ একজন জোরে হেঁচে দিয়েছে? হ্যাঁ, এটা হয়েছে, অনেকবারই হয়েছে। শুধু হাঁচি, বাচ্চার কান্না, গাড়ির হর্ন, তারপর হচ্ছে ওই যেটা বললাম সবজিওয়ালা, তারপর হচ্ছে আরো অনেক কিছু যা আছে সব কিছুই হয়েছে। তো দিনের বেলাতে রেকর্ড করি, আমি আমার ফ্ল্যাটে থাকি, তো আশেপাশের লোকজন আছে। কিছু ক্ষেত্রে যখন কোনো ভয়েস হয়তো জোরে করতে হচ্ছে, কিছু একটা ইন্টেন্স কোনো মোমেন্ট হয়তো জোরে করতে হচ্ছে, তখনও ভাবি যে মানে আমার পাশের বাড়ির লোকগুলো হয়তো ভাবে যে না, এদের বাড়িতে সারাদিন ঝগড়া হয়, সারাদিন কিছু না কিছু চলছে, সবসময় চেঁচাচ্ছে, কিছু একটা চলছে। হ্যাঁ, তো ওরা ভাবে যে আমাদের বাড়িতে খুব ঝগড়া হচ্ছে, বাট আমি তো অ্যাকচুয়ালি রেকর্ড করছি, আমি তো ঝগড়া করছি না। তো সেটা মানে একটা তো থাকেই, কি আর বলবো, কষ্টের জীবন। চ্যানেলে দুঃখের গল্পগুলো বলার সময় তোমার কি সত্যি নিজের চোখে জল আসে, নাকি পেটে তখন খিদের চোটে চোখে জল আসে? কি বলবো, আমার খিদে পেয়ে যাচ্ছে। কি কটা বাজছে? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है। এমন কি কখনো হয়েছে যে পাড়ার কেউ ঝগড়া করছে আর তুমি ভাবছো, ইস এই ডায়লগটা যদি রেকর্ড করার সময় গল্পে বসিয়ে দিতে পারতাম? বিশ্বাস করো এরকম, মানে আমি এক্স্যাক্টলি এটা বলছি না, এরকম বেশ কিছু হয়েছে যে গল্পটা হয়তো হয়ে গেছে, কোনো একটা গল্প হয়তো পার্টিকুলার আমি পাবলিশ করে দিয়েছি, তারপরেও যখন কোনো মানে হয় না বাইরে থেকে কিছু সাউন্ড আমাকে নিজেকে ক্যাপচার করতে হয় সাউন্ড ডিজাইনটা করার সময়, তো সেরকম কিছু সাউন্ড হয়তো আমি পরে পেয়েছি যে না সত্যি একটা হয়তো ওরকম সিন চলছে যেখানে হয়তো আমার ওই সাউন্ডটাই দরকার ছিল, আর এক্স্যাক্টলি আমি সেটা হয়তো গল্পটা পাবলিশ করার পরে আমি দেখছি যে হ্যাঁ এখান থেকে তো আমি সাউন্ডটা পেতে পারতাম, বা কোনো একটা জায়গাতে আছি হয়তো সেখানে আমার মানে কাছে ডিভাইস নেই সেই সাউন্ডটাকে রেকর্ড করার জন্য, তো সেই সময় তো হয়েছে। বাকি ঝগড়াতে আমি
এরকম এরকম কিছু লোক থাকে জানো তো, যারা পাড়ায় যখন ঝগড়া হয় দেখবে তারা কিন্তু ইনভলভ হয় না, তারা শুধু গিয়ে মানে শুধু ইনভলভ হয় না, মানে তারা ঝগড়াও করছে না, থামাতেও যায় না, তারা কি করে গিয়ে বসে থাকে, বসেও না, দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দেখে এরকম করে, এরকম দেখে। হ্যাঁ, এবার ঝগড়াটা যদি মানে একটা কি বলে, ঝগড়া তো ঝগড়া হয়, কি আর বলবো, সেখানে গিয়ে থোড়ি আমি ওরকম রেকর্ড করতে পারবো, ঠিক আছে ওকে। দারুণ দারুণ প্রশ্ন বাছাই করেছিস কিন্তু ভাই, মানে ফাটাফাটি। দাদা ভিডিওর কমেন্টে যদি কেউ লেখে দাদা তোমার গলাটা একদম কাকের মতো, কাকের মতো, তখন তাকে কি রিপ্লাই দেবে ভেবে রেখেছো? কাকের মতো গলা যদি হয় তাহলে একটাই রিপ্লাই দেবো, সেটা হচ্ছে কাকের মতো শোনালো না, কিরকম শোনালো এটা? मैं कहता हूँ एक बार और देखिए। দাদা তুমি জিম করছিলে না, ওয়েট কত কমলো? এ ভাই আর না আর না আর না, বন্ধ, আর না আর না আর না, আমি গেলাম এটা।